तभी बोलूं। হ্যালো গাইস, আমি আবার এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো গাইস, আমার বাইকের কন্ডিশন তো আপনারা জানেন। আমার 1 মাসের মধ্যে, মানে মাসখানেকের মধ্যে আমার বাইক ঠিক হয়ে যাবে। নিচের দিকে কিছু নেই, পুরো ফাঁকা। আর এইদিকে দেখতে পাচ্ছ গাইস, এইসব ভাঙা আছে। তো আজকে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি, আর এখন দেখা যাক ব্লগটা কেমন হয়, ব্লগে কি কেমন রিয়াকশান আসে, কোনো কিছু কন্টেন্ট পাই কি না। চলো গাইস, ভিডিওটা চালু করি। গাড়ি গাইস আজকে আস্তে আস্তে চালাবো। কেন ভাই, আমার গাড়িতে এখন অনেক কাজ বাকি আছে। গাড়ি পুরো এদিক ওদিকটা পুরো ভেঙে ভেঙে আছে। যখন স্পিডে চালায় তখন গাড়ির সাইডের যে ভাইজার আছে সেটা খুলে পালাই। তো ভাই এখন আমার দরকার নেই কোনো রকম যে ভিডিও বানানোর জন্য আমি নিজের গাড়ি নষ্ট করে দেবো এখন। আর ইঞ্জিনের অত কন্ডিশনও মনে হয় ভালো হবে না, কেন আমি মোবিলগুলো হয়তো খারাপ করে দিয়েছি টেনে টেনে। মোবিল চেঞ্জ করতে হবে গাইস, বাইরে থেকে মোবিল চেঞ্জও করতে পারবো না, কেন ওরা যদি জানতে পারে তখন সার্ভিস আটকে দেবে। যতটা আমি জানি 3টে সার্ভিসের পরেই আমি মোবিল চেঞ্জ করতে পারবো। এই বোকা চোদা, ভয় দেখিয়ে দিয়েছে। রাস্তাঘাটে ভাই এরকম কি, এই মুরগি কুকুরের জ্বালায় শান্তি নেই ভাই রাস্তায় চলা। গাইস রিয়েকশনস রাস্তার ধার থেকেই পেয়ে যাচ্ছি, অনেক গাড়ি স্পিডে আসছে বলে তো রিয়েকশনটা তো ক্যাপচার করতে পারছি না, কিন্তু রিয়েকশনস তো গাইস সেই লেভেলে আসছে। গিয়ে কি কিছু রিল শ্যুট করা যায় ভাই, দেখা যাক। কেউ একটা ভিডিও শ্যুট করলে না, এই বাইকের এর পিছনে এমনভাবে বেরোতাম, ওইটা একটু শ্যুট করাটা দরকার ছিল আমার। কিন্তু এই মেয়েটা দেখছে ওরা কেনা, এই মেয়েটা দেখতে হবে মুখ লুকিয়ে যাচ্ছে। গাইস বাইকের পিছনে একটা মেয়ে মুখ লুকিয়ে যাচ্ছে, তো ভাই দেখার দরকার ভাই কে হতে পারে মেয়েটা। দেখাচ্ছে আমার কোনো এক্সই বেরিয়ে গেছে ভাই। এখান থেকে সিধা যাবো অশোকনগর, তারপরে যাবো বাড়ি। আমার গাড়ির গায়ে এখনো, মানে আমার গাড়ির কি হলো গাইস, এখনো ফুল পোটেনশিয়াল এখনো ট্রাই করে দেখিনি যে আমার গাড়ি কত অবধি যেতে পারবে। আমি হাইয়েস্ট গাইস রাস্তা শর্ট ছিল বলে আমি 227 অবধি। আরে यार 227 তো ভাই সুপার বাইক নাম্বারটা यार, কি আবল তাবল বকছি তার ঠিক নেই। 127 অবধি হাইয়েস্ট তুলেছি, কেন সামনে রাস্তা ছিল না বলে। একটা বড় রাস্তা হলে বেশি তোলা যায়। এখন ট্রাই করতে হবে আমার গাড়ির যে কত থেকে কত অবধি যেতে পারবে আমার গাড়ি। একদিন তো ট্রাই করবো যখন গাড়িটা ফুল সার্ভিস হয়ে আসবে ভাই, সেই দিনই মরার শখ হবে হয়তো আমার, যে সার্ভিস হওয়ার পরে বাইক ঠিক হওয়ার পরে আমি আবার টেনেছি, তখন দেখাচ্ছে তখন আবার অ্যাক্সিডেন্ট করে নিয়েছি। ভাই কি হবে তখন রিয়েকশনটা ভাই, তখন দেখবে মোয়ে। अरे कहना क्या चाहते हो?
এখন ভাই পুরো 127 যদি টানি, এখন পুরো ফুল যদি ট্রাই করি তো আমার পুরো এদিকের ভাইজার পুরো আমার হাতে চলে আসবে খুলে, যেদিক থেকে ভেঙেছে আর কি। ও पुलिस अंकल हेलमेट किधर है? গাইস যে গাড়ি চালাচ্ছে তার মাথায় হেলমেট নেই, পিছনে পুলিশ কাকুর মাথায় হেলমেট আছে, তাও ভাই ক্রিকেট খেলার হেলমেট। হ্যাঁ ক্রিকেট খেলার মতো লাগছে, আমি আস্তে আস্তে বলছি না, শুনে না লাই। আমাদের হেলমেট পরতে বলে, একটা পুলিশ কাকু নিজে হেলমেট পরিনি, এই পুলিশ কাকু বলছি, হ্যাঁ পুলিশ কাকু তো এটা হেলমেট না মনে হচ্ছে, এটা ক্রিকেট খেলার গাড়ি, কিন্তু সামনে যে গাড়ি চালাচ্ছে তার মাথায় হেলমেট নেই, পুলিশ কাকু বিন্দাস বসে আছে হেলমেট পরে, যে সামনে চালাচ্ছে তার মাথায় হেলমেট দেয়নি। ফাইন কেটা কাটবে এদের? ভাই এদের ফাইন কাটা দরকার, কে কাটবে এদের ফাইন? পাবলিক। ভাই এত আস্তে আস্তে ভয়তে ভয়তে বলছিলাম, বুঝতেই তো পারছো, এক্ষুনি বলবে দেখা তোর পিছনের লোকের হেলমেট, কারণ পিছনের লোক হেলমেট পরিনি। আর গাইস আমার গাড়ির সব কাগজপত্র রেডি আছে, তো আমার অত ভয় নেই যে কাগজপত্র রেডি নেই। এখন ভাই পুলিশের মুখে ছুঁড়ে মারবো কাগজ, আমার লাইসেন্স। কাকা হেলমেট কই? হেলমেট সামনে যে চালাচ্ছে তার হেলমেট কই? তুমি হেলমেট পরেছো? হ্যাঁ সামনে যে চালাচ্ছে সে মরে যাবে তো। পুলিশ কাকু ভাবছে ভাই আগে নিজেই বাঁচি তারপরে বাপের নাম, তার জন্য সামনের লোকেরটার মানে কি আর বলবো, তার হেলমেটই দেয়নি। বলে আগে নিজেই ভাবি তারপরে বাপের নাম, তুই হেলমেট পরতে হবে না আমি পরি। ওই হেলমেটটা গাইস একটু একটু যেরকম ক্রিকেট খেলোয়াড়দের মাথায় পড়ে থাকে না, তাদের মতন লাগছে। ও ভাই তবেই বলু, এখানে হেলমেট দেখতে পাচ্ছ না? ও কি দেখাচ্ছে বানা। ভাই কেমন রানিং অবস্থায় ফাইন মারছে দেখতে পাচ্ছেন গাইস, মানে হাতে মেশিন নিয়ে রেডি, নাম্বার টোকার ফাইন মারো বুঝবি। ওরকম ফাইন থোড়ি না হয়, ওরকম ফাইনই হয় না রাহুল, ওরা মেশিন নিয়ে ফাইন মারলি হয়ে যায় নাকি বানা, যার তার ফাইন মারবে। দাদা বলতে তো সাইডে দাঁড়িয়ে যাও, টাকা হয় ফালতু বুঝলি, কিছু করতে পারি।